হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে কিন্তু একটা দারুণ সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। মেক্সিকো সিটিতে আমরা গেছিলাম টিওতিয়াকানে পিরামিড দেখতে। ইজিপ্টের পিরামিড নিয়ে আমরা কম বেশি ছোটোবেলা থেকে সবাই খুব ফ্যাসিনেটেড, আমি তো ভীষণ। তো এখানে প্রথমবার পিরামিড দেখে আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম। তো বাস স্ট্যান্ড থেকে আমরা বাস নিলাম, এই দেখুন প্রায় পৌঁছেই গেছি টিওতিয়াকান। আমাদের রাউন্ড ট্রিপ বাস নিয়েছিল 150 পেসো করে পার হেড, and this is the ticket counter, 100 peso করে per head entry fee. This is the pyramid, আর দেখাচ্ছি পিরামিডটাও দেখাচ্ছি। তার আগে একটু দোকানপাট দেখিয়ে দিতে হবে না? দেখুন কি সুন্দর হ্যান্ডক্রাফটের সব জিনিস। আমার তো এই সমস্ত জিনিসপত্র দেখতে এবং কিনতে খুব ভালো লাগে। এখানে ছিল অ্যাজটেক ক্যালেন্ডার, বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস, সবই হ্যান্ডমেড। প্রচণ্ড সানি ডে ছিল, তাই এখানে যাওয়ার জন্য কিন্তু ছাতা, টুপি, সানগ্লাস একদম মাস্ট। তো দেখতে দেখতে দেখুন আমরা পৌঁছে গেছি। এটা হলো সান পিরামিড, যেটা সব থেকে বড় পিরামিড। তো এটা হলো সান টেম্পল টিওতিয়াকানে। আগে এটাতে ওপর অবধি উঠতে দিত, বাট এখন উঠতে দেয় না। আর ওই সাইডে হলো মুন টেম্পল বা মুন পিরামিড। এটাতে কেউ চাইলে উঠতে পারে। এই সাইডেও কিন্তু একটা ছোট্ট পিরামিড আছে। তো আমরা এখন সান পিরামিড দেখে এবারে মুন পিরামিড দেখতে যাচ্ছি। সব লোকালসরা হ্যান্ডমেড জিনিস বিক্রি করছে, খুব সুন্দর সুন্দর। ক্যান ইউ বিলিভ যে সান পিরামিডে আগে চাইল্ড স্যাক্রিফাইস হতো? মাই গড। এখানে সাইড দিয়ে অনেক রুইন্স আছে। দিস ইজ দ্য মুন পিরামিড। এই পিরামিডটা ওপরে ওঠা যায়। লোকজন উঠছেও। এখন আমরা যাচ্ছি মিউজিও ডি সিটিও টিওতিয়াকান দেখতে। এটা কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুডেড, এটার জন্য আলাদা টিকিট লাগে না। টিওতিয়াকানের পিরামিড নিয়ে কিন্তু এখনও রিসার্চ চলছে, কারণ অনেক কন্ট্রোভার্সি রয়েছে। কেউ বলে ওখানে সান এবং মুন গড এবং গডেসদের পুজো হতো, কেউ কেউ বলেন ওখানে জলের দেবতার পুজো হতো। তো এখনও কনক্লুশনে কেউ পৌঁছাতে পারেনি। এখানকার পিরামিডের ভেতরটা কিন্তু হলো নয়, এটা বেরিয়াল সাইট নয় ইজিপ্টের পিরামিডের মতো। সো দিস ইজ দ্য এন্ট্রান্স। Gracias. এই মিউজিয়ামে সাজানো রয়েছে এক্সকাভেশন থেকে যা যা ওনারা উদ্ধার করতে পেরেছেন, বিভিন্ন রকমের পটারিজ, এরকম স্টোন কার্ভড জিনিস, বিভিন্ন স্ট্যাচু, ওদের সেই সময়ের অস্ত্রশস্ত্র, গয়নাগাটি সবই এখানে আমরা দেখতে পেলাম। প্লাস এই যে কালার ব্লকটা দেখছেন, পুরো পিরামিড কিন্তু আগে এরকম কালারফুল ছিল, কি দারুণ লাগতো না দেখতে? তো এখানে দেখুন কত রকমের পটারিজ, কিছু স্টোনের, কিছু মেটালের। এখানে একটা বিশাল বড় ইউটেন্সিল। টিওতিয়াকানের পিরামিডের এই পুরো জায়গাটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ইনক্লুডেড। আর টিওতিয়াকান শব্দটার মানেও হলো দ্য ল্যান্ড অফ দ্য গড। মেক্সিকো সিটি থেকে যেহেতু এটা 50 কিলোমিটার দূরে অবস্থিত, তাই সকাল সকাল বেরিয়ে পড়াই বেটার। এটা হলো পুরো ল্যান্ডস্কেপটা যেমন ছিল আগে। আর এখানে রয়েছে যে চাইল্ড স্যাক্রিফাইস হতো তাদের স্কেলিটনগুলো। তো জানা গেছে যে চাইল্ড স্যাক্রিফাইস করে চাইল্ডদের হার্টটাকে ডেডিকেট করা হতো ওই ঠাকুর দেবতার জন্য। আর এই যে স্টোন কার্ভড স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আগে একসময় পিরামিডেরই অংশ ছিল। এটা দিয়ে যেমন ওয়াটার ইরিগেশনের জায়গা। আর এখানে রয়েছে অবসিডিয়ানের তৈরি বিভিন্ন রকমের জিনিস। অবসিডিয়ান অ্যাকচুয়ালি ভলকানিক গ্লাস।
মোস্ট প্রবলি 200 এডিতে তৈরি এই পিরামিডসগুলোও কিন্তু ভলক্যানিক স্টোন দিয়েই মেনলি তৈরি হয়েছে। এগুলো আবার সব শেল দিয়ে তৈরি জুয়েলারিস, কি দারুণ না? তো সারাদিন টিওটিয়াকানের পিরামিড দেখে এখন আমাদের হোটেলে ফেরার পালা। এখন টেম্পারেচার বেশ খানিকটা লো হয়ে গেছে। দেখুন রাস্তায় কি সুন্দর মিউরাল করা দেওয়ালগুলোতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি কিন্তু আগামী দিনে আরও মেক্সিকো সিটির ভিডিও শেয়ার করব, প্লিজ ফলো করতে ভুলবেন না।